আরও খারাপ হচ্ছে বন্যা পরিস্থিতি। তলিয়ে গেছে দেশের ৮টি জেলা। এগুলো হচ্ছে ফেনী, নোয়াখালী, কুমিল্লা, চট্টগ্রামের মিরসরাই, ব্রাহ্মণবাড়িয়া, খাগড়াছড়ি, হবিগঞ্জ এবং মৌলভীবাজার। এর মধ্যে ৬ জেলায় পানিবন্দী অন্তত ১৮ লাখ মানুষ। বিপদসীমার উপর দিয়ে বইছে ৭টি নদীর পানি। ফেনীতে নতুন করে প্লাবিত হয়ে গেছে বেশ কিছু গ্রাম। বাড়িঘর ছেড়ে নিরাপদ আশ্রয়ে যাচ্ছেন হাজার হাজার মানুষ। কারো কারো ৩-৪ দিন ধরে স্বজনদের সাথে যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে রয়েছে। পানিতে ডুবে গেছে চট্টগ্রামের মিরসরাই উপজেলার প্রায় সবকটি গ্রাম। বৃষ্টি আর পাহাড়ি ঢলে ডুবে গেছে ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ার ৩৪টির বেশি গ্রাম। হবিগঞ্জে খোয়াই নদীর পানি বেড়ে ভাঙন দেখা দিয়েছে জালালাবাদ এলাকায় বাঁধে। মৌলভীবাজারের মনু ও ধোলাই নদীর পানি বেড়ে প্লাবিত হচ্ছে নতুন নতুন এলাকা। উদ্ধার কাজে অংশ নিয়েছে সেনা ও নৌবাহিনী। এমন পরিস্থিতিতে বাতিল করা হয়েছে পানি উন্নয়ন বোর্ডের সব কর্মকর্তা কর্মচারীর ছুটি। শুধু আমরা টাং রোডটা ছাড়া আর পুরো ফেনী শহর এখন পানির নিচে। গতকালকে সন্ধ্যা ৭টার পরের থেকে আমার ফ্যামিলির সাথে কোনো যোগাযোগ নাই। আমার বোন আর ছোট ছোট দুইটা বাচ্চা, একটা মেয়ে, ছোট মেয়ে। আজকে 3 দিন হয়েছে, কোনো খবর নাই। মোবাইল বন্ধ, ইন্টারনেট নাই, কিছু নেই। এখানে তো বিদ্যুৎ সংযোগ নাই। এই মুহূর্তে আমাদের খুব বেশি প্রয়োজন আমাদের যেসব প্রত্যন্ত অঞ্চলে মানুষরা আটকে আছে তাদেরকে উদ্ধার করা। ফেনী থেকে আমাদের সহকর্মী আশিকেন প্রিন্স তিনি যুক্ত হচ্ছেন। প্রিন্স নেটওয়ার্কের সমস্যার কারণে দর্শক অনেকের সাথেই আমাদের কথা বলা যাচ্ছে না যারা ওই এলাকায় কাজ করছেন এই মুহূর্তে। প্রিন্স, অনেক জায়গা থেকে ফেনীর অনেকগুলো উপজেলা থেকে তারা টোটালি নেটওয়ার্ক থেকে বিচ্ছিন্ন। তাদের অনেক আত্মীয় স্বজন তারা উদ্বিগ্ন হয়ে ফোন দিচ্ছেন, তাদেরকে উদ্ধার করার জন্য বলছেন। মানে পরিস্থিতি কি রকম এই মুহূর্তে? আপনি কোথায় কোথায় ঘুরলেন এবং কেমন দেখেছেন? হয়নি, কারণ সব এলাকায় পানি যদি আমি বলা যায় যে 2 তলা ভবন পর্যন্ত 2 তলা পর্যন্ত কিন্তু পানি এলাকাতে উদ্ধার করা বা সেই তাদের কাছে পৌঁছানো একটি দুরূহ ব্যাপার হয়ে গেছে। তো আমি রয়েছি বারাহি নুরিয়া মদিরাতুল উলুম মাদ্রাসা সড়ক। এই সড়কে পানি এলাকায় যারা বসবাস করছেন তাদের আশ্রয়ে উঁচু এলাকাতে যাবার চেষ্টা বসবাস করছেন। সেই কিন্তু আসলে ক্ষতিগ্রস্ত হয়েছে এবং সেসব এলাকায় উপজেলায় সেসব অধিক উপজেলা রয়েছেন তাদের কাছে পৌঁছানো ছিল খুবই কঠিন হয়েছে। এখানে জানতে পারছি যে ওখানে বন্যা পানি এতটাই যে প্রবল নৌকা বা উদ্ধার করা। প্রিন্সের কথা ভালোভাবে বোঝা যাচ্ছে না। ফেনীর ছাগলনাইয়া, ফেনীর পরশুরাম, তারপরে ফেনী সদরেরও বিভিন্ন ইউনিয়ন তলিয়ে গেছে আমরা দেখতে পাচ্ছি। এবং সেখানে আমাদের দর্শকদের উদ্দেশ্যে বলি যে নেটওয়ার্ক সেভাবে পাওয়া যাচ্ছে না, সে কারণে আমরা প্রপারলি আমাদের সহকর্মীদের সাথে কথা বলতে পারছি না। কিন্তু পরিস্থিতি আসলে ভয়াবহ। মূলত এখন তারা বারবার যেটি বলছেন যে উদ্ধার করতে হবে। যারা বিভিন্ন জায়গায় পানিবন্দী হয়ে আছেন, সেনাবাহিনীর সদস্যরা, নৌবাহিনীর সদস্যরা তারা উদ্ধার কাজ চালাচ্ছেন। পাশাপাশি বিভিন্ন রকমের ব্যক্তি উদ্যোগে অনেকেই স্পিড বোট দরকার, সেই ধরনের এখন সবাই আর্তনাদ জানাচ্ছেন। স্পিড বোট হলে এই মানুষগুলোকে উদ্ধার করে একটি জায়গায়, নিরাপদ জায়গায় পৌঁছানো সম্ভব। 250টিরও বেশি ডিজাইন অপশন নিয়ে ওয়ালটন স্মার্ট ফ্রিজ, বোঝে আপনার প্রয়োজন। নোয়াখালীর পরিস্থিতি আপনাদেরকে জানাতে চাই। সুমন ভৌমিক আমাদের সাথে যুক্ত হচ্ছেন। সুমন, পরিস্থিতি নোয়াখালীর চাইতেও বেশি খারাপ সম্ভবত, আমরা যেটা বলছিলাম ফেনীর। নোয়াখালীর কোন কোন জায়গায় কি রকম পরিস্থিতির কথা আপনারা জানতে পেরেছেন? আসলে নোয়াখালীর প্রত্যেকটি উপজেলাতে কিন্তু জলাবদ্ধতা ব্যাপক ভাবে বেড়ে গেছে। আজকে
সকাল নাগাদ তো বৃষ্টির পানির পাশাপাশি যেটি হচ্ছে ফেনী থেকে যে পানিটুকু আসছে সেটি মুহুরী নদী হয়ে, তার কারণে কিন্তু বিশেষ করে নোয়াখালী জেলার পূর্বাঞ্চল এবং দক্ষিণাঞ্চল, উত্তরাঞ্চল কিন্তু বেশ পানিতে নিমজ্জিত হয়েছে। আমরা যে জায়গাটিতে দাঁড়িয়ে আছি এটি জেলা শহর হলেও কিন্তু এর আশপাশ অর্থাৎ পূর্ব পাশে যে জায়গাটা আছে সেদিক থেকে আমি এই পর্যন্ত গত 1 ঘন্টায় অন্তত 2 থেকে 250 মানুষকে দেখেছি যারা হচ্ছে এলাকা ছেড়ে শহরের দিকে আসছে। তারা এখানে আত্মীয় স্বজন যারা রয়েছে তাদের বাড়িতে উঠার জন্য আসছে। আমরা অনেকের সঙ্গে কথা বলেছি, তারা বলছে যে ঘরের মধ্যে কোমরের বেশি পরিমাণে পানি উঠে যাওয়ার কারণে রান্নাবান্না গতকাল পর্যন্ত করতে পারলো, আজকে সকাল থেকে অনেকে রান্নাবান্না পর্যন্ত করতে পারেনি। ফলে হচ্ছে এলাকা ছেড়ে তারা শহরের দিকে আসছেন, কিন্তু শহরে এসেও তারা অবাক যে এখানে এই পরিমাণ পানি। তারা আসলে সবাই চিন্তিত। অনেকেই কিন্তু শহরের যে দোতলা বা তিনতলা বহুতল যে ভবনগুলো রয়েছে সেখানে আশ্রয় নেওয়ার জন্য মূলত এসেছেন এখানে। আর প্রশাসনিকভাবে আসলে কোথাও কিন্তু ওইভাবে মানুষকে সহযোগিতা করার যে বিষয়টা সেটা কিন্তু এখনো পর্যন্ত আমাদের চোখেও পড়েনি। এবং যারা এই যে নোয়াখালী জেলা শহর দিকে যারা আসছে তারাও কিন্তু কেউ বলতে পারেনি যে প্রশাসনের উদ্যোগে কাউকে সরিয়ে নেওয়ার জন্য বা আশপাশে যেসব সাইক্লোন শেল্টার রয়েছে কিংবা যেখানে বিভিন্ন স্কুল বা কলেজ রয়েছে সেখানে যে মানুষকে তুলবে এরকম কোনো সহযোগিতা আসলে কারো পক্ষ থেকে করা হয়নি। মানুষ স্ব উদ্যোগেই কিন্তু নিজেরা জেলা শহরে পাড়ি জমাচ্ছে। এখানকার যারা আত্মীয় স্বজন রয়েছে তাদের কাছে তারা উঠার জন্য চলে আসছে। অনেকে যারা ঢাকায় বাড়ি তারা কিন্তু ঢাকায় ফিরেছে। এখানে যারা চাকরির সুবাদে যারা এসেছেন তারা অনেকেই কিন্তু আমরা সকালে দেখেছি যে ঢাকার উদ্দেশ্যে তারা যাচ্ছেন। যে কিছুক্ষণ আগে একজন নারীর সঙ্গে কথা হয়েছে, তিনি একেবারে তার 2টো ছোট বেবিকে নিয়ে তারা ধর্মপুর থেকে আসছেন। তিনি বলছেন যে সোনাপুরে যাবেন, কিন্তু শহরে উনি প্রায় 4 মাইল হেঁটে শহর পর্যন্ত এসেছেন। এখন শহরে এসে তিনি যেটি দেখলেন সেটাও তিনি অবাক হয়েছেন। তিনি বলছেন যে বোনের বাসায় যাবে, সেখানে কি অবস্থা তিনি জানেন না। নেটওয়ার্কের কারণে অনেকের সঙ্গে যোগাযোগ করতে পারছে না। ফলে হচ্ছে আসলে একেবারে বিচ্ছিন্ন হয়ে পড়েছে পুরো জেলার সঙ্গে। যতগুলো উপজেলা রয়েছে প্রত্যেকটা উপজেলা কিন্তু বিচ্ছিন্ন হয়েছে। আমরা দেবীপুর পাশে, আমাদের জেলা শহরের একেবারে পাশে একটা দেবীপুর গ্রাম রয়েছে, সেখানকার সকালে গিয়ে যতটুকু দেখলাম যে আসলে একটি রাস্তা ভালো নেই বা পানি ছাড়া নেই, যে রাস্তা কোনটি সেটিও মানুষ দেখতে পাচ্ছে না। মানুষ আসলে ভয়াবহ পরিস্থিতি রয়েছে। নোয়াখালী জেলা শহরের পাশে যে শিল্পকলা একাডেমি রয়েছে আমাদের পাশে, সেখানে কিছু লোকজন স্থানীয় উদ্যোগে সেখানে উঠার জন্য তাদেরকে বলছেন যে তারা খাওয়া দাওয়া বা এখানে যারা উঠবে তাদেরকে সহায়তা করবে, এরকমটা বলছে। আর সব মিলিয়ে ভয়াবহ অবস্থা। পুরো জেলার প্রায় 60টি উপজেলায় কিন্তু একই পরিস্থিতি। ফারাবি, অনেক ধন্যবাদ সুমন। আমাদের সহকর্মী রনি দত্তকে দেখতে পাচ্ছি, তিনি চট্টগ্রাম থেকে যুক্ত হয়েছেন। রনি, চট্টগ্রামের পরিস্থিতি আমরা যদি দর্শকদেরকে জানাচ্ছিলাম, মিরসরাইয়ের অবস্থা বেশি খারাপ, সেখানে প্রত্যেকটি গ্রামই নাকি প্লাবিত হয়ে গেছে। পরিস্থিতি আসলে কতটা ভয়াবহ? অন্য জায়গার মতো নেটওয়ার্কের পরিস্থিতি ওখানে স্বাভাবিক ধারণা করছে এখন পর্যন্ত? ফারাবি, এখনো পর্যন্ত নেটওয়ার্ক এখানে স্বাভাবিক রয়েছে। পানি কিন্তু এখানে প্রবল স্রোতের মধ্যে দিয়ে আসলে আসছে। আমরা যতটুকু খবর পাচ্ছি, কিন্তু আমরা এখনো পর্যন্ত এই যে গ্রামীণ যে জনপদগুলোতে আসলে এখনো যেতে পারিনি। আমরা যাওয়ার চেষ্টা করছি। আমরা যতটুকু জেনেছি বারোয়ারহাট, করেরহাট, হিঙ্গুলি এবং আমলিঘাট এইসব এলাকাগুলোতে আসলে প্রচণ্ড প্রবল স্রোতে পানি ঢুকছে এবং কোনো কোনো জায়গায় সেটি টিনের যে চাল আছে সেই চালাটা উপর তারও বেশি, অর্থাৎ দ্বিতল পরিমাণ পানিও কিন্তু সেখানে প্রবেশ করছে, সেরকম আমরা আসলে জানতে পেরেছি। এবং শুধু এই মিরসরাই না, আমরা চট্টগ্রামের সীতাকুণ্ড, ফটিকচুরি, হাটাজারি, সাতকানিয়া এইসব এলাকায় কিন্তু বন্যার পরিস্থিতি খুবই অবনতি হয়েছে। সেখানেই কিন্তু হাজার হাজার মানুষ সেখানে পানিবন্দী হয়েছেন। এবং এইসব এলাকাগুলোতে মানুষজনকে নিয়ে আসার জন্য স্বেচ্ছাসেবীরা সকাল থেকেই চেষ্টা করছেন। যেসব এলাকাগুলোতে আসলে দুর্গম সেই সব এলাকাগুলোতে তারা আসলে বোটের মাধ্যমে বা নৌকার মাধ্যমে তারা যাওয়ার চেষ্টা করছেন এবং অনেককে উদ্ধার করে নিয়ে আসছেন, কিন্তু অনেকেই পানিবন্দী রয়ে গেছেন। এবং যেহেতু কিছু কিছু এলাকায় নেটওয়ার্কের সমস্যা রয়েছে, যোগাযোগ বিচ্ছিন্ন রয়েছে এবং এই কারণে কিন্তু মানুষের সাথে যোগাযোগ করা যাচ্ছে না। তাদের অবস্থা কি? তবে বেশিরভাগ ক্ষেত্রে আমরা যেটা জানতে পেরেছি, বিশুদ্ধ পানি এবং খাবার পানি, বিশুদ্ধ খাবার পানি এবং খাবারের কিন্তু প্রবল সংকট রয়েছে। মানুষজনের সেই সবগুলো এখানকার স্বেচ্ছাসেবী যারা রয়েছেন তারা চেষ্টা করছেন যাতে এই খাবার পানি এবং বিশুদ্ধ পানি এবং খাবার যাতে সরবরাহ করা যায়। এবং আরেকটি বিষয় জানিয়ে রাখি, এই যে পুরো এলাকাতে পানিবন্দী হয়ে গেছে, সেখানে কিন্তু রোপা আমন, ফসলি ক্ষেত, একই সাথে যে মৎস্য ক্ষেত
এইসবগুলো প্লাবিত হয়েছে, কোটি কোটি টাকার আসলে সেখানে ক্ষতিগ্রস্ত হয়েছে। বিভিন্ন জায়গায় সেই সড়কও কিন্তু ভেঙে গেছে বলে আমরা জানতে পেরেছি। তো এই ছিল এখানকার সবশেষ অবস্থা। ফারাবি, অনেক ধন্যবাদ রনি দত্ত আমাদের সাথে, তিনি জানাচ্ছিলেন চট্টগ্রামের পরিস্থিতি। বিশ্বমানের প্রযুক্তির সকল সুবিধা নিয়ে ভালো থাকুন আপনিও। কঙ্কার। খোয়াই নদীর পানিও বৃদ্ধি পেয়েছে। মৌলভীবাজারের বিভিন্ন বিস্তীর্ণ এলাকা, তারপরে হবিগঞ্জেও বন্যা পরিস্থিতি খারাপ হচ্ছে বলে আমাদের সহকর্মীরা জানাচ্ছেন। সেটি জানতে চাই আব্দুর রব আমাদের সহকর্মী মৌলভীবাজার থেকে, তিনি যুক্ত হচ্ছেন। রব, মৌলভীবাজারের পরিস্থিতি আপনাদের কাছ থেকে জানতে চাই, কোন কোন উপজেলায় এখন পর্যন্ত বন্যার পানি ঢুকেছে এবং ক্ষতিগ্রস্ত হয়েছে কত সংখ্যক মানুষ? জি ফারাবি, মৌলভীবাজারে আসলে প্রধান নদ নদী হচ্ছে কুশিয়ারা এবং মনু ইতিমধ্যে বিপদসীমার 117 সেন্টিমিটার উপর দিয়ে চাঁদনীঘাট পয়েন্টে বিপদসীমার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে এবং রেলওয়ে ব্রিজ পয়েন্টে 85 সেন্টিমিটার বিপদসীমার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে। পাশাপাশি অন্যান্য যে নদ নদীগুলো রয়েছে সেগুলোতেও বিপদসীমার উপর দিয়ে পানি প্রবাহিত হয়েছে। ইতিমধ্যে জেলার 5টি উপজেলা জুরি, কুলাউড়া, রাজনগর, মৌলভীবাজার সদর এবং কমলগঞ্জ বন্যা কবলিত হয়েছে। বিশেষ করে আজকের পরিস্থিতি যদি বলি, আজকে আসলে রাজনগর উপজেলা বেশি আক্রান্ত হচ্ছে বা বন্যাক্রান্ত হচ্ছে। ইতিমধ্যে আজকে সকালে 2টি স্থানে ভাঙন দেখা দেওয়ায় রাজনগর উপজেলার 6টি ইউনিয়ন ইতিমধ্যে প্লাবিত হয়েছে এবং পর্যায়ক্রমে আরও প্লাবিত হচ্ছে। পাশাপাশি বিভিন্ন যে বিস্তীর্ণ ফসলের মাঠ বা মানুষের বাড়িঘর এগুলো প্লাবিত হচ্ছে এবং আমরা অনেককে দেখেছি, অনেক স্বেচ্ছাসেবককে দেখেছি যারা হচ্ছে যে মানুষের বাড়ি বাড়ি গিয়ে যারা বয়স্ক রয়েছেন, শিশু রয়েছেন, তাদেরকে উদ্ধার করে বিভিন্ন উঁচু স্থানে এবং আশ্রয়কেন্দ্রে নিয়ে আসছেন। এবং জেলা প্রশাসন থেকেও জানানো হয়েছে যে এ পর্যন্ত 1,22,000 মানুষ পানিবন্দী রয়েছেন এবং সার্বিক কর্মযোগ্য জেলা প্রশাসক তৎপর রয়েছেন। ফারাবি, অনেক ধন্যবাদ রব, জানাচ্ছিলেন মৌলভীবাজারের পরিস্থিতি।